আজকের ভিডিওটা স্টার্টই হচ্ছে দুপুরবেলা থেকে। সকাল থেকে সেরকম আমি কোনো কাজ করিনি, তাই আর ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। দুপুরবেলা সবার ফার্স্টে আমি এখানে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে যেহেতু বিকেলবেলা একটু বেরোবো তাই সকাল সকালই ওদেরকে আমি পড়িয়েও নিয়েছি। তারপর দুপুরে লাঞ্চ করে এখানে আমি বসে গেছি রেডি হতে। সামনেই তো পয়লা বৈশাখ, আর কিছুদিনের মধ্যে আমার বার্থডেও আসছে, তাই ভাবলাম আজকে একটু শপিং করেই আসি, কারণ একটা জিনিস কেনা বাকি রয়েছে। বার্থডে ড্রেস অনেকদিন আগেই আমি কিনে নিয়েছিলাম, কিন্তু পয়লা বৈশাখের জন্য কিছু কিনিনি, তাই মা বললো যে চল আজকেই চলে যাই। তাই রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। ঘর থেকে বেরোতে না বেরোতেই এত পরিমাণে গরম যে এখনও আমরা মার্কেট অবধি পৌঁছাতে পারিনি, তার আগেই তো ঘেমে গেছি। মার্কেটে গিয়েই সবার ফার্স্টেই আমি কিনে নিয়েছি আমার আর দাদুর জন্য একটা করে বেল্ট, কারণ আমাদের বেল্ট খুব দরকার ছিল। আর তারপরেই চলে এসেছি ভাইয়ের জন্য জামা কাপড় কিনতে। এখান থেকে একটা প্যান্টও আমার খুব পছন্দ হয়েছে, আমি সেটাও নিয়ে নিয়েছি। পয়লা বৈশাখ সামনে, কিন্তু তাও দেখলাম মার্কেট অনেকটাই ফাঁকা। তারপরে গিয়ে আমার এই কুর্তিটা খুব পছন্দ হলো, কটনের মধ্যে ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর তারপরে এসেছি গোপালের জামা কাপড় কিনতে। সবার জামা কাপড় আমবাজারে এসেছি, এখান থেকে পাপড়ি চাট খাবো না তা তো হয় না, তাই আমি আমার এক প্লেট পাপড়ি চাটও কিনে নিয়েছি। আর পাপড়ি চাট খাওয়ার পর আমি আরও একটা জামা নিয়েছি, সেটা আর ভিডিওই নেওয়া হয়নি, পরে দেখাবো। বাড়িতে এসে খাটের অবস্থাটা ঠিক এই রকম। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি কেক কিনতে, কারণ আজকে আমাদের একটা বান্ধবীর বার্থডে, মানে আজকে রাত্রি 12টার সময় সেটা সেলিব্রেট করা হবে। কালকে ওর বার্থডে বেসিক্যালি, তার জন্য গিয়ে বার্থডে কেকটা পছন্দ হয়ে গেল, কিনে চলে এসেছি বাড়িতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের একটা নতুন ব্লগে।